দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিবের কাছে। তিনি ঢাকা 15 আসনের নির্বাচনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, আপনি এর আগে যখন যুক্ত ছিলেন আমরা দেখছিলাম যে জামাত ইসলামের আমির তিনি ভোট দিয়ে গেছেন এবং প্রতিক্রিয়াও জানিয়েছেন। এই মুহূর্তে আপনি যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের সাধারণ ভোটারদের উপস্থিতি এবং তাদের ভোট দেওয়ার পরে প্রতিক্রিয়া নিশ্চয়ই পেয়েছেন। সময়ের সাথে সাথে কিন্তু সাধারণ ভোটারদের উপস্থিতি সবগুলো ভোট কেন্দ্রেই বাড়ছে। আমরা এখন ঢাকা 15 আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রয়েছি। এখানে কিছুক্ষণ আগেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভোট প্রদান করেছেন। এখানে ভোট গ্রহণ শুরু হবার আগে থেকেই কিন্তু ভোটারদের সারিবদ্ধ উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম, সেটি এখনো রয়েছে। ভোটাররা সুশৃঙ্খলভাবে আসছেন এবং তারা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই তারা আসলে ভোট প্রদান করতে পারছেন। কিছুক্ষণ আগে জামায়াতের আমির তিনি ভোট প্রদান করেছেন। ভোট প্রদান করে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলছিলেন যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট হলে তারা মেনে নেবেন এবং বাকি যারা রয়েছে সবাইকে মেনে নেবার আহ্বানও তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো বলেছেন যে সারা দেশে ছোটখাটো কোনো ঘটনা ঘটলে সেগুলোকে তারা আসলে ইগনোর করবেন, তবে বড় কোনো ধরনের ঘটনা ঘটলে তারা আসলে ছাড় দিতে চান না, ছাড় দিবেন না এবং এর জন্য যা করা দরকার তাই করবেন। এবং দীর্ঘদিন পর তিনি নিজেও ভোট প্রদান করেছেন এবং তিনি বলছিলেন যে দেশের ভোটারদের একটা বড় অংশই দীর্ঘদিন পর ভোট প্রদান করছেন। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেই কথা তিনি বলছিলেন। এই জন্য বাড়তি উচ্ছ্বাস যেটি আমরা সকাল থেকে বলে আসছিলাম এবং ভোটারদের মধ্যেও লক্ষ্য করছিলাম, বিশেষ করে তরুণ ভোটার যারা রয়েছেন সেই তরুণ ভোটারদের মধ্যে কিন্তু বাড়তি উদ্দীপনা আমরা দেখেছি। অনেকেই ভোটার হয়ে একটি দুটি নির্বাচন পার হয়ে গেল, তারা হয়তো ভোট দেননি কিংবা ভোট দিতে পারেননি। তারা যারা ভোট দিচ্ছেন আজকে ভোট দিয়ে আসার পর তারা সেই উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন এবং দীর্ঘদিন পরে তাদের যে নাগরিক অধিকার, যে ভোটাধিকার, সেটি প্রয়োগ করতে পেরে তারা বেশ খুশি। এখানে নারী ভোটার যারা রয়েছেন তাদেরও আমরা ব্যাপক পরিমাণের উপস্থিতি লক্ষ্য করেছি, তারাও বেশ উচ্ছ্বাস নিয়ে ভোট দিয়েছেন। একটু কথা বলতে চাই, নিশ্চয়ই ভোট দিলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেক বছর পরে ভোট দিলাম। সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন ভোট কেন্দ্র এবং আশেপাশে? শান্তশিষ্ট। জি, শান্তশিষ্ট পরিবেশের কথাও একজন ভোটার তিনি বলছিলেন, একজন নারী ভোটার। এই কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই ভোটারদের বেশ উপস্থিতি রয়েছে, তারা আসছেন, সুশৃঙ্খলভাবেই আসছেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন এবং সুশৃঙ্খলভাবে ভোটারদের এখানে প্রবেশ করাচ্ছেন। এবং মিরপুরের এই কেন্দ্রের আশেপাশে আমরা দু একটি কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানেও কিন্তু বেশ সুষ্ঠু ভোট আমরা লক্ষ্য করেছি এবং ভোটাররা যারা রয়েছেন তাদের কাছ থেকেও এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা দেখছি যে নানা বয়সী মানুষ কিন্তু ভোট দিতে আসছেন, অসুস্থ মানুষ তারাও কিন্তু আগ্রহ নিয়ে ভোট দিতে আসছেন। একটু বলবো, আপনি তো দেখা যাচ্ছে অসুস্থ, ভোট দিতে আসছেন, তারপরেও কেমন লাগছে? না, ভালো লাগছে, বেশ উৎসব ভাব মনে হচ্ছে। আর আমার কাছে বিশেষভাবে ভালো লাগছে যে আমি আমার নাগরিক অধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে আসছি, পারবো ইনশাআল্লাহ। তো সবকিছু মিলে সুন্দর, ভেরি গুড। আপনাদের উৎসাহ উদ্দীপনা এটাও বেশ দেখার মতো। একজন ভোটার তিনি কিন্তু জানাচ্ছিলেন, যদিও তিনি কিছুটা অসুস্থ তারপরেও তিনি তার ভোটাধিকার প্রয়োগ করতে তিনি এখানে এসেছেন। তিনি নিজেও বেশ উচ্ছ্বাসের কথা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এই ধরনের উচ্ছ্বাস কিন্তু সব ধরনের ভোটারদের মধ্যেও আমরা লক্ষ্য করেছি। অনেক বয়স্ক মানুষ তারাও ভোট দিতে এসেছেন, নানা শ্রেণীর নানা পেশার মানুষ এসেছেন। আপনি নিশ্চয়ই ভোট দিতে এসেছেন, ভোট প্রদান করেছেন কিনা? কেমন লাগলো ভোট কেন্দ্রের পরিবেশ, সার্বিক বাইরের পরিবেশ সব ঠিকঠাক কিনা? ভালো, আলহামদুলিল্লাহ। কতদিন পর ভোট দিলেন? এই তো ভোট দিলাম এই 17 বছর পরে। একজন ভোটার তিনি কিন্তু জানাচ্ছিলেন যে দীর্ঘ 17 বছর পর তিনি ভোট দিতে এসেছেন, ভোট দিয়েছেন, তার উচ্ছ্বাসের কথা আমরা জানলাম। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছিলাম বয়স্ক মানুষ কয়েকজন, তাদের সহযোগিতা নিয়ে, দু একজনের সহযোগিতা নিয়ে তিনিও কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন। তিনি বলছিলেন যে তার ভোট দেওয়ার তার অধিকার, সেই অধিকার তিনি প্রয়োগ করতে চান। তার ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার আসবে, দেশ সুন্দরভাবে এগোবে, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু তিনি ভোট দিতে এসেছেন। একজন অসুস্থ মানুষকেও আমরা দেখলাম, তিনিও ভোট দিতে এসেছেন। তরুণরা ভোট দিচ্ছেন, নারীরা ভোট দিচ্ছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ঢাকা 15 আসনের যে ভোটের পরিস্থিতি সেটি বেশ সুষ্ঠু রয়েছে।
সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে উৎসব নিয়ে ভোট দিতে পারছেন। পরবর্তীতে আসলে আর কোনো বিষয় থাকলে কিংবা কোনো ধরনের ঘটনা থাকলে আমরা তো সংবাদ সংযোগে অবশ্যই দেখাবো। অবশ্যই শাহিদুজ্জামান সাকিব, আমরা তখন ফিরে আসবো এবং এখন পর্যন্ত আপনার মাধ্যমে যেমনটা আমরা দেখছিলাম যে কেন্দ্রে সাধারণ মানুষের ভোটার উপস্থিতি এবং সেখানে সবাই নির্বিঘ্নে ভোট দিতে আসছেন।